গত কয়েকদিন থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কোথাও কোথাও সামান্য ভারী বৃষ্টি হতেও দেখা গিয়েছে। সেই সিলসিলায় জারি থাকবে আজও। তবে আজ কয়েকটি জেলায় বৃষ্টি বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই কলকাতা সহ রাজ্যের জেলাগুলিতে সেই পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 30শে জুলাই পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে জারি থাকবে। আর আজ মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং পূর্ব বর্ধমানে। পাশাপাশি কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আজ পূর্ব বর্ধমান এবং বীরভূমের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টিপাত হতে পারে। ওদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে উত্তাল থাকতে পারে সমুদ্র। আগামী কাল পর্যন্ত উত্তর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিমি বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। কখনো কখনো সেই গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 60 কিমিতেও পৌঁছাতে পারে, যেই কারণে আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে আগামী 7 দিনে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, বর্তমানে মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে, যার জেরেই এই বর্ষণের সম্ভাবনা তৈরি হচ্ছে। ওদিকে উত্তরবঙ্গেও আগামী 30শে জুলাই পর্যন্ত হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। ভারী বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই, যার জেরে দিনভর ভ্যাপসা গরম বজায় থাকবে। তবে আজ হালকা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র কালিম্পং জেলায়। আর আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে সিস্টেম সম্পর্কে বলা হয়েছে, বর্তমানে একটি লঘুচাপ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় মৌসুমী বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। এরপর আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আর তাপমাত্রার বিষয়ে বলা হচ্ছে, সারা দেশে আগামীকাল দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে এবং এর পরবর্তী 3-5 বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই ফের অনেকটাই বৃদ্ধি পাবে সমগ্র বাংলাদেশ জুড়ে। এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। 28 তারিখে কেবলমাত্র আপনার 28 এবং 29 দুই দিনই কেবলমাত্র উত্তরবঙ্গের সব থেকে উত্তরের 5টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতেই খালি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য সব জেলায় 28-29 এই দুদিন ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা। ওয়ার্নিং বিশেষ কিছু নেই। ওয়ার্নিং কেবলমাত্র আজকে ওয়ার্নিং আছে কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের। আগামীকাল বা অন্য কোনো দিনের জন্য আমাদের কাছে কোনো ওয়ার্নিং নেই এই মুহূর্তে। আর আজকেও পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলোর জন্য কোনো ওয়ার্নিং নেই। 1 জুন থেকে আজ অবধি আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে রেনফলের স্ট্যাটাসটা কি স্বাভাবিকের থেকে। তো সর্বপ্রথম বলি, দক্ষিণবঙ্গের অবস্থা কিন্তু এখনো ভালো নয়। দিস ইজ নাম্বার 1। দক্ষিণবঙ্গে কিন্তু সবকটি জেলাতেই এখন আইদার ডেফিসিয়েন্ট রেনফল চলছে অথবা লার্জলি ডেফিসিয়েন্ট রেনফল চলছে। ডেফিসিয়েন্ট বলতে বোঝায় যেখানে স্বাভাবিকের থেকে -59% টু -20%, স্বাভাবিকের থেকে -59% থেকে -20%, মানে এত পার্সেন্ট কম। আর লার্জলি ডেফিসিয়েন্ট মানে হচ্ছে -99% টু -60%। তো দক্ষিণবঙ্গে কিন্তু এখনো ওই রকমই পিকচার আছে। তো সব থেকে যেটা বাজে পিকচার সেটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, যেখানে আপনার রেনফল ডেফিসিয়েন্সি হচ্ছে -60%।
ঠিক আছে, -50%। আর এছাড়া অন্যান্য যে সমস্ত জেলাগুলি আছে সেখানে ডেফিসিয়েন্সি যদি আপনাদের আমি ধরুন যদি আমি ধরুন কোস্টাল আমি যদি পার্ট বাই পার্ট বলি, ফার্স্ট লেট মি স্টার্ট উইথ দ্য ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট। ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট বলতে বোঝায় বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই জেলাগুলিতে এখানে আপনার ডেফিসিয়েন্সির যে আপনার মাত্রাটা সেটা হচ্ছে -56%। আর বাঁকুড়া থেকে শুরু করে ম্যাক্সিমাম হচ্ছে পশ্চিম মেদিনীপুরে -53%। ঠিক আছে। আর আপনি যদি জেলা ওয়ারি নিতে চান তাহলে বীরভূমে -50%, পশ্চিম বর্ধমানে -33%, পূর্ব বর্ধমানে -50%, বাঁকুড়ায় -36%, পুরুলিয়ায় -41%, পশ্চিম মেদিনীপুর আপনাকে বললাম -53%, হ্যাঁ, এবং ঝাড়গ্রামে -46%। এবারে যেটা কোস্টাল ডিস্ট্রিক্ট, ইস্ট মেদিনীপুরে আপনার -48%, আর সাউথ চব্বিশ পরগনাতে -50% এবং নর্থ চব্বিশ পরগনাতে -48%। এরপরে আসুন আমাদের গাঙ্গেয় জেলাগুলি। গাঙ্গেয় জেলার মধ্যে গাঙ্গেয় জেলাতে আপনার কলকাতা -28%, হাওড়া -35%, হুগলি -33% এবং নদিয়া হচ্ছে -60% অ্যান্ড মুর্শিদাবাদ -50%। তার মানে দক্ষিণবঙ্গ কিন্তু এখন মাইনাসেই চলছে। দক্ষিণবঙ্গ এখনো মাইনাসেই চলছে, যদিও দক্ষিণবঙ্গে তো আমরা প্রত্যেক দিনই রেন পাচ্ছি, কিন্তু এখনো মাইনাসেই চলছে। এবং আমরা একটা যেটা বুঝতে পারছি যে এই মাইনাসটা কাটাবার জন্য আমাদের হেভি রেনফল অকারেন্সটা খুব দরকার। তার মানে ধরুন লো প্রেসার সিস্টেম শুধু ফর্ম হলে চলবে না, লো প্রেসার সিস্টেমটি ফর্ম হয়ে আমাদের দক্ষিণবঙ্গের ওপর দিয়ে তাকে যেতে হবে। যদি যায় তবেই আমাদের তাহলে এই আপনার ডেফিসিয়েন্সিটা কাটানো মুশকিল। আদারওয়াইজ কিন্তু জুলাই মাসের শেষেও আমার মনে হয় না এই ডেফিসিয়েন্সিটা বিরাট কিছু পড়ে। যদি এখন এক সপ্তাহ বাকি আছে, কোনো সিস্টেম যদি ফর্ম হয়ে যায়, ইন দ্যাট কেস ডেফিনেটলি কিছুটা তো মেক আপ হয়ে যাবে। আর উত্তরবঙ্গতে ব্যাপারটা হচ্ছে উত্তরবঙ্গের সব জেলাতে আইদার স্বাভাবিক অথবা স্বাভাবিকের থেকে বেশি অথবা অনেক বেশি, এক্সেপ্ট একটি জেলা, সেটা হচ্ছে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে কিন্তু আপনার স্বাভাবিকের থেকে কম আছে, আমাদের ইজ -47%। উত্তর দিনাজপুরে আপনার মিনিমাম যেটা পজিটিভ সেটা হচ্ছে 9%, দ্যাট ইজ দক্ষিণ দিনাজপুর। ঠিক আছে। আর উত্তর দিনাজপুরের সব থেকে বেশি যেটা হয়েছে সেটা হচ্ছে কোচবিহার, সেটা 68%, মানে +68%। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।